অন্তর থেকে আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বমানবের মুক্তির অন্তিম দিশারি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষাধিক দরুদ ও সালাম অবতীর্ণ হোক, যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে শয়তান। আর সর্বদা মুমিন বান্দাদেরকে, মুসলমানদেরকে পথভ্রষ্ট করার প্রচেষ্টায় থাকে। সর্বদা সে মুসলমানকে পথভ্রষ্ট করতে চায়, আর করতে পারলেই সে আনন্দিত হয়। কিন্তু বিশেষ করে দুটি এমন সময় রয়েছে যে সময় দুটিতে সহজেই সে এই মানব জাতিকে, মুসলমানকে, মুমিনদেরকে পথভ্রষ্ট করে দেয়। সে দুটি জিনিস, দুটি সময় হচ্ছে একটি দুঃখের সময় আর একটি আনন্দ উৎসবের সময়। আনন্দ উৎসবের সময় আমাদের খেয়াল থাকে না, আমরা বেখেয়ালিতে অনেক কিছু করে বসি, আর এর ফাঁকেই সে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে দেয়। সেটা হচ্ছে বিবাহ অনুষ্ঠান হোক কিংবা আরো কিছু আনন্দ উৎসবের সময় হোক না কেন, সে সমাজে আপনাকে আমাকে সহজেই শয়তান পথভ্রষ্ট করে ফেলে। আরেকটি সময় হচ্ছে দুঃখের সময়, যখন কোনো ব্যক্তি দুঃখে জর্জরিত থাকে, তখন তার ব্রেনে কাজ করে না যে সে কি করবে। ওই সমাজে শয়তান এসে মানুষকে পথভ্রষ্ট করে ফেলে। সেই সূত্রে আমাদেরকে সর্বদা স্মরণে রাখতে হবে যে বিপদ যখন আসবে তখন মাথা ঠান্ডা রেখে আমাদেরকে সর্বদা আল্লাহ রসুলের এই সমাজে, এই মুহূর্তে কি নির্দেশ রয়েছে, সেই নির্দেশগুলোকে স্মরণে রেখে সেটিকে ফলো করা। যদি আমরা করতে পারি, তাতে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, আর আমরা কি হব, লাভবান হব পার্থিব জীবনও এবং পরকালেও। সেই সূত্রে আমি আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ রয়েছে সেগুলোকে ফলো করতে পারি, তবেই আমরা লাভবান হতে পারবো, ফালাহ পাবো, কামিয়াব হব। আর যদি সেই মুহূর্তে আমরা আমাদের ব্রেনকে হ্যাং করে দিই, আর সেই মুহূর্তে যদি আল্লাহ রাসূলকে ভুলে যায়,